ইউসুফ নবীর সৌন্দর্যের কথা শুনলেই চলে আসে সেই মিশরের ঘটনার কথা। এমন সৌন্দর্য ছিল, দেখনেওয়ালা দেখে এমন বিভোর হয়ে গেল সেই সৌন্দর্যের রূপে। আপেল কিংবা লেবু কাটতে গিয়ে কখন যে হাত থেকে ছুটে গেল, হাতের সেই ছুরিটা আপনার আঙ্গুল কেটে ফেলছে, খবর নাই। ব্যথার কোনো খবর নাই। রক্ত পড়ছে, খবর নাই। টপ টপ করে রক্ত ঝরছে, খবর নাই। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। বলনেওয়ালা বলছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের কথাগুলা শুনছিলেন যে ইউসুফ নবীর বর্ণনা দিচ্ছেন কিছু কিছু মহিলারা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের কথা শুনে ইউসুফ নবীর প্রশংসা শোনার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন যে কথাটা আমি শ্রদ্ধার সাথে বলছি, নবীর উম্মতেরা মনের কানটা একটু প্রস্তুত রাখবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইউসুফ নবীর প্রশংসা ওনাদের মুখে শুনে, এরকম একটা অবাক করা ঘটনা শুনে আম্মাজান আয়েশা মুস্কি হেসে উত্তরে বলছেন, ওদের ভাগ্য ভালো, ওরা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই, আমারটাকে দেখে নাই। ওজোর সে কাহো না সুবহানাল্লাহ। তোমরা যাদের কথা বলছো ওদের ভাগ্য ভালো, ওরা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। কারণ ইউসুফকে দেখে আঙ্গুল কেটেছে, খবর হয় নাই, আমারটাকে